হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, আপনার মালিক যে আল্লাহ, আমার মালিক সে আল্লাহ, রিজিকের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। जिंदगी तो जिंदगी नहीं है जिस जिंदगी में रसूल की सुन्नत नहीं है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि वालिहि सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाअ इल्ला रहमाताल लिल आलामीन। আলহামদুলিল্লাহ। বর্তমান আমাদের আসামের একটা প্রদীপ আমার ভাই জনাব হযরতুল আল্লাম মাওলানা আজহারুল ইসলাম দামাত বরকাতুহুমুল আলিয়া প্রমুখ করে জলসা কমিটির এবং মাদ্রাসা কমিটির সভাপতি সম্পাদক থেকে শুরু করে সকল প্রকারের সদস্যবৃন্দ সহ স্টেজ এবং প্যান্ডেলের নিচে বসা সকল প্রকারের স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত শিক্ষক সাহেবানগণ, মুরব্বিয়ান সকল, জ্ঞানী গুণী ব্যক্তি সকল, শিক্ষিত ব্যক্তি সকল, আমার সমবয়সী যুবক বন্ধু সকল, স্কুল মাদ্রাসা থেকে আগত ছাত্র ভাইয়েরা, মিডিয়া ভাইয়েরা, অর্থাৎ এখানে বসা মাইকম্যান সহ পর্দার আড়ালে থাকা সকল প্রকারের মা ও বোনদেরকে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে এই মাদ্রাসার ছাত্র সহ আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। যাই হোক, এই যে আমরা আজকের মেহফিল পাওয়ার পরে খুশি হয়েছি, আল্লাহ পাক রাব্বুল আলামিন সর্বপ্রথম আমরা গুনাহ মাফ করছে। 2 নম্বর, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের চর্চা, আমাদের গুণগান, আমাদের নাম আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর আরশের ভিতরে চর্চা হইতেছে। সুবহানাল্লাহ। কিস্তি কিস্তি হইতেছে, বুঝলাম না। এই বক্সের সামনে ডিবাদা পিছের দিক কিন্তু সুবহানাল্লাহ হুনি এক লগে কইবা না, অনেক লগে কইলে হুনি। এই ভলিউম থাকবো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যখন আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে খুশি হয়, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যখন আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামত পাওয়ার পর আল্লাহর উপরে খুশি হয়ে যায়, আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার নিয়ামত বাড়ায়া দেয়। শুধু তাই না, আল্লাহ বলেন যখন আমার বান্দা আমার উপরে খুশি হয়ে আমার প্রশংসা করে, শুকরিয়া করে, আমার বরত্ব করে, আমি রব্বে আলামিন বলে আমাকে বলে এবং আমার শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেয়। ও বন্ধু, আবার আল্লাহ বলতেছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের না শুকরিয়া করে, আমার আল্লাহ তার কাছ থেকে নিয়ামত ছিনায়া নেই। শুধু নেই না, আল্লাহ কোরআনে বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আল্লাহর আযাব কঠিন। আল্লাহ সেই আযাব দিয়া ওই রকম তুলা রাশি মানুষগুলোকে সাইজ করে। আমরা সাইজ হইতে চাই না আল্লাহর জান্নাতে যাইতে চাই? যদি আল্লাহর জান্নাতে যাইতে চাই তাহলে আল্লাহর শুকরিয়া প্রশংসা আমরা আদায় করব বাঘের মতন না বিলায়ের মতন? আমি দেখতে চাই কার শরীরে আল্লাহ কতটুকু শক্তি দিয়েছে, কে কতটুকু আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করতে পারে। একবার সবাই পড়ে নেই আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ। আমাদের প্রিয় নবীর উপরে কয়েক মর্তবা দরুদ পড়ে নেই, সবাই অন্তরস্থল থেকে পড়ি। যেই নবী না হইলে আজকে আমরা দারুল কোরআন একাডেমিও পাইতাম না, এর উদ্যোগে জলসাও পাইতাম না। মাগফিরাত কি, রহমত কি, মানুষ কি, গরু ছাগল বড়ি বেকরা জীবজন্তু কিচ্ছু আমরা বুঝতাম কি? সেই বিশ্ব নবীর উপরে কয়েক মর্তবা দরুদ পড়ে নেই, সবাই বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। শেষ পর্যন্ত থাকতেন না কাটা কাটা? আটটা তুলুন তো দেখি, থাকতেন না শেষ তরি? শেষ পর্যন্ত থাকতেন না কাটা কাটা? আটটা তুলুন। থাকবেন সবাই ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে বসার তৌফিক দান করুক। ভাই, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেন তার এই ক্ষুদ্র গোলামকে, তার এই ক্ষুদ্র কোরআনের ছাত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পবিত্র কোরআন এবং হাদিস থেকে সঠিক কথাগুলো বলার সুবিধা করে দেয়। সবাই বলেন আমিন। যাই হোক আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যা কিছু বানাইছে আমরা দেখতাছি, দেখি কি নাই ভাই? যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে, আসমান দেখেন, জমিন দেখেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, যা কিছু দেখেন না কেন, সব কিছু থেকে আল্লাহ মানুষকে ভালো হিসাবে বানাইছে, আশরাফুল মাখলুকাত হিসাবে বানাইছে। শুধু তাই নাই, আল্লাহ বলেন তোমরা আসমানের দিকে তাকাও, দেখো কত সুন্দর দেখা যায়। তোমরা ওই জমিনের দিকে তাকাও, দেখো কত সুন্দর দেখা যায়। তোমরা ওই পাহাড়ের দিকে তাকাও, দেখো কত সুন্দর দেখা যায়। নদ নদী সাগর মহাসাগরের দিকে তাকাও, দেখো কত সুন্দর দেখা যায়। আল্লাহ বলে না রে না, ওই সব কিছু সুন্দর না, সব কিছুর থেকে সুন্দর হলো আল্লাহ দুনিয়ার জমিনে সব থেকে সুন্দর করে মানুষকে বানাইছে। কোন সুবহানাল্লাহ। তার প্রমাণ আল্লাহ পবিত্র কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি এত সুন্দর করে মানুষকে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, সব সৃষ্টির থেকে সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইছে। আজকে সেই মানুষ, আল্লাহ কেন মানুষকে এত সুন্দর করে বানাইলো, এর পিছনে একটা কারণ আছে না নাই? অবন্ধু আছে না নাই? আল্লাহর মাখলুকের তো অভাব নাই। আল্লাহ ইচ্ছা করলে বিভিন্ন মাখলুককে আল্লাহ এমনিও বিভিন্ন দায়িত্ব দিয়ে বানাইছে, কিন্তু মানুষকে বানানোর পরে আমার আল্লাহ মানুষের পিছনে কিছু একটা দায়িত্ব দিয়েছে। ওই দায়িত্বগুলো আলোচনা করব, আমরা সবাই মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। বন্ধু, আল্লাহ মানুষকে তো সুন্দর করে বানাইলো, তার কারণ হলো রে বন্ধু, আল্লাহ বলেন আমি মানুষকে তো সুন্দর করে বানানোর উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে যত মাখলুক দিছি প্রত্যেকটা মাখলুক আল্লাহকে সিজদা করে, কিন্তু যখন মানুষ আল্লাহকে সিজদা করে আমার আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। আল্লাহ বলেন আমি যে কতটুক পর্যন্ত খুশি হই পৃথিবীর কোনো মাখলুক বুঝতে পারে না। আল্লাহ এতটুকু খুশি হয় যেই খুশির কোনো সীমানা নাই। ও বন্ধু, আমরা আজকে মাদ্রাসার মেহফিলে বসেছি, ঠিক কিনা? আমরা যেহেতু মাদ্রাসার মেহফিলে বসেছি, মাদ্রাসা সম্পর্কে কিছু আলোচনা করব। তার আগে জানতে চাই আমাদের সংবিধান কি? আমরা জানি না, আমরা কিন্তু মুসলমান, ঠিক না? আমরা কিন্তু মুসলমান রে বন্ধু, আমরা মুসলমান। আমরা জানি না আমাদের সংবিধান কি? জানি কি আমরা? কথা বলুন, আমরা কেউ জানি আমাদের সংবিধান কি? আমাদের সংবিধান হলো আল কোরআন। আমাদের সংবিধান কি ভাই? আমাদের সংবিধান হলো আল কোরআন। আমরা যদি এই কোরআন মোতাবেক চলতে পারি, কারণ আমার নবী বলছেন তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। আমার নবী বলেন, হে সাহাবীরা শোনো, বিদায় হজ্জের সময় নবী বলেন, হে সাহাবারা শোনো,
আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, হয়তো আমি বেশি দিন আর থাকবো না, কিন্তু আমি তোমাদের সম্মুখে দুইটা বস্তু রেখে গেলাম। এই দুইটা বস্তুর উপরে যদি তোমরা আমল করতে পারো, এই দুইটা বস্তু মোতাবেক যদি তোমরা চলতে পারো, এই দুইটা বস্তুকে যদি তোমরা মানতে পারো, আমি নবী ঘোষণা করে দিলাম কাল কিয়ামতের দিন যেদিন কেউ কাউকে চিনবে না, ওই দিন আমি নবী তোমাদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাব। ওই বস্তুটার ভিতরে একটা হলো আল্লাহর কোরআন, ও বন্ধু, 2 নম্বর হলো নবীর হাদিস। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা যে দুনিয়ার জমিনে নাজিল করেছেন, ও বন্ধু, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন বলো বলো বলো, তোমাকে দুনিয়া দেওয়ার আগে আল্লাহ কোথায় রাখছিল? কারণ কোরআন তো একটা জায়গার থেকে দুনিয়াতে আসছে, ঠিক কিনা? আপনি যদি প্রশ্ন করেন কোরআন বলো, আল্লাহ যখন তোমাকে দুনিয়ার দেয় নাই তখন তোমার বাড়ি কোথায় ছিল? ও বন্ধু, পৃথিবীর জমিনে কিতাবের অভাব আছে কি? পৃথিবীর জমিনে কিতাবের অভাব নাই। আপনি যত কিতাব আছে সব কিতাবকে প্রশ্ন করবেন তোমার বাড়ি কোথায়, কোনো কিতাবে উত্তর দিতে পারবে কি? কিন্তু এই কোরআনকে যখন প্রশ্ন করবেন, এই কোরআন 30 নম্বর পারার ভিতরে উত্তর দেয়, ইন্নাহু লাকুরআনুন কারীম ফী লাওহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি ছিল লৌহে মাহফুজের ভিতরে। এই কোরআনের আসল বাড়ি কই? এই কোরআনের আসল বাড়ি কই ভাই? লৌহে মাহফুজের ভিতরে এই কোরআনের আসল বাড়ি, আসল ঠিকানা, আসল ঘর, আসল জায়গা। আর এই কোরআন হলো কার কালাম? আল কোরআন কালামুল্লাহ। এই কোরআনটা কার কালাম ভাই? এই কোরআনটা হলো আল্লাহর কালাম। এই আল্লাহর কালামকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন বলো বলো বলো, পৃথিবীর জমিনে এত এত কিতাব থাকতে তোমাকে আমরা ভালোবাসি, আমরা ভালোবাসি কি বাসি না? তোমাকে আমরা মোহাব্বত করি, তোমাকে আমরা ফলো করি। ও কোরআন বলো, তোমার আসল পরিচয় দাও। আল্লাহ এই কোরআন তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোন মাসের মধ্যে পাঠাইছে? কোরআন সুন্দর করে উত্তর দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলে আমাকে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে রমজান মাসের মধ্যে পাঠাইছে, অন্য মাসের মধ্যে পাঠাই নাই। কোন মাসের মধ্যে ভাই? এই যে আসতেছে রমজান মাস, এইটা কি মাস চলতেছে? আমি ইংরেজি শিখাইছি, এটা কি মাস চলতেছে? রজব। এর পরের মাসের নাম কি? তার পরের মাসের নাম কি? ওই রমজান মাসের মধ্যে আল্লাহ কোরআনকে দুনিয়াত নাজিল করেছেন। আপনি প্রশ্ন করেন, আল্লাহ ঠিক আছে, আপনার কোরআনকে আপনি রমজান মাসের মধ্যে দিয়েছেন, ভালো করে বুঝুন। এই ছাত্র বাবাজিরা, এই যে কি হল? আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বলো বলো বলো, মানসি তোমাকে রমজান মাসের মধ্যে দিছে, এখন তুমি বলো তোমাকে রাত্রে দিছে না দিনে দিছে? প্রশ্ন আছে না নাই? আমরা যে এই কোরআনটাকে আমরা মানব, আমাদের ইসলামের একটা কিতাব, একটা গাইড, এই কোরআনকে প্রশ্ন করার দরকার আছে না নাই? কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কোরআন বলে আমাকে দিনে নাজিল করা হয় নাই, আমাকে নাজিল করা হয়েছে রাইতে। আর আমাকে এমন সময় এমন রাত্রে নাজিল করা হয়েছে যেই রাতটার নাম হলো লাইলাতুল কদর। কোন রাতে ভাই? এই কোরআনটা কোন রাইতে? লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছে। এই কোরআনের বাড়ি কই? লৌহে মাহফুজ। কোন মাসের মধ্যে আসছে? এই কোরআন পড়লে কি হবে? এই কোরআনকে প্রশ্ন করেন, কোরআন
মানলাম তোমার সব কিছু বুঝে গেছি, বলো তো তোমাকে পড়লে লাভ কি হবে? কোরআন বলে ওয়াইদা উরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরেকবার বলেন আল্লাহু আকবার। কোরআন বলে, হে দুনিয়ার মানুষ শোনো, আমাকে যখন তোমরা পড়বা, আমাকে যখন তোমরা তেলাওয়াত করবা, আমি কোরআনকে তেলাওয়াত করার কারণে আমার সৃষ্টিকর্তা আল্লাহ তোমাদের উপরে নাসিব রহমতে বর্ষিত করতে থাকবে। এই কোরআন পড়লে কি পাওয়া যায়? রহমত পাওয়া যায়। কোরআন পড়লে বেমার থেকে মুক্ত পাওয়া যায়। কোরআন পড়লে আপনার অভাব দূর হবে। এই কোরআন তিলাওয়াত করলে কোরআনে কিয়ামতের দিন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এই দক্ষিণ খাটুয়ালে এমন পৃথিবীর একটা কিতাব দেখান যেই কিতাবের মধ্যে লেখা আছে আমাকে যখন তেলাওয়াত করবা তোমার উপরে রহমত হবে, আমি অমুক মাসের মধ্যে নাজিল হয়েছি, আমাকে তেলাওয়াত করলে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। একটা কিতাব দেখাইতে পারবেন কেউ? এই তামাম পৃথিবীর ভিতরে আছে? কেউ দেখাইতে পারবে? তাহলে এই কোরআনকে আমরা সম্মান দেওয়া লাগবে কি লাগবে না? এই কোরআনকে আমরা মুহাব্বত করা লাগবে কি লাগবে না? এই কোরআনকে ফলো করা লাগবে কি লাগবে না? আজকে আমাদের যুবক ছেলেরা কোরআনকে ফলো করে না। কারে ফলো করে? এই যুবক ছেলেরা ফলো করে আমির খান, শাহরুখ খান, সলমান খান, কেদার খান, আত্তর খান, বাডাল খান। ঠিক না? ভুল কইলাম কি? এগরে কি করে ফলো করে না? এগরে ফলো করতে করতে বিশ্বাস করতেন না। ও হনাও বালা বালা যুবক সেরানের মাথাতে টুপি খুললা দেখুন, সাইড ওখানিটা চুল সুন্দর করে কাটছে, এই চান্দির মধ্যে জুতা সাফ করবার লেগে তুই চুল থয়ে দিছে। ভুল কইছি? হ্যাঁ, বিশ্বাস করেন না? আপনি দেখেন এ ফলো করছে কারে? আমির খান, সলমান খান, শাহরুখ খান যদি এই কোরআনকে ফলো করতো তার মাথার মধ্যে এই চুল থাকতো না? থাকতো কি? শুধু তাই না, যদি এই কোরআনকে ফলো করতো তার শরীরে থাকতো পাঞ্জাবি, তার গায়ে থাকতো পাঞ্জাবি, তার পিন্ধনে থাকতো হয় লুঙ্গি না হয় পায়জামা। ঠিক না? কিন্তু আমাদের যুবকরা সিপা লং প্যান্ট পিন্ধা রাস্তা দিয়া যখন যায়, ফলো করে কাকে? হাজার হাজার টাকা খরচ করে আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বাতিজারা হাজার হাজার টাকা নষ্ট করে, হাজার হাজার টাকা খরচ করে সিরা লং প্যান্ট পিন্ধে না। জিজ্ঞাসা করলে কই এটা বর্তমান ডিজাইন। তো স্টাইল যদি, তাহলে লং প্যান্ট সারা গোর আরো বেশি স্টাইল হবো। ঠিক না? ওইটা সিরা ফিরলে যদি স্টাইল হয়, তো লং প্যান্ট সারা ফিরলে তো নতুন স্টাইল বেরিয়েছিল। হ্যাঁ, যেরকম নাকি আগে আমাদের মেয়েরা, আমরা দেখেছি আগে পিনতো থ্রি পিস, মেয়েরা থ্রি পিস পিনতে নাই? নাম শুনছুন থ্রি পিস? আগে পিনতো থ্রি পিস মানে আডুর নিচে, এখন পিনতে টু পিস আডুর উপরে। আর কয়দিন পরে না জানি হয়ে যায় ওয়ান পিস, তার বছর হানি পরে বুধ বলে একটা পিস। তার কারণ আগে আমাদের পুরুষের কাম হলো টাকনোর উপরে কাপড় পিন্দা, আর মহিলাদের কাজ হলো টাকনোর নিচে কাপড় পিন্দা। আর বর্তমান পুরুষরা পিন্দা টাকনোর নিচে এমন ভাবে পিন্দা রাস্তা হুইরা লইয়া যায়। আর মেয়েরা উড়াইতে উড়াইতে হন আডু পর্যন্ত উড়াইছে, আর কয় বছর গেলে না জানি কোন পর্যন্ত উড়ে। আমার ভাইয়েরা, আবার বন্ধুরা মনে কষ্ট নিবেন না, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, তাই আমি কথাগুলি বলতেছি, মনে কষ্ট নিবেন না। আমাদের ফলো করা লাগবে কাকে? এই কোরআনকে ফলো করা লাগবে। এই কোরআন বলছে তুমি এমন ভাবে আমাকে ফলো করো, এমন ভাবে ফলো করো, পৃথিবীর সব কিতাবকে প্রশ্ন করবেন, কিতাব বলো 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 তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার জায়গা কি, বলতে পারবে না। আপনি প্রশ্ন করবেন কিতাব। আমি নিজেও ইউনিভার্সিটির কিতাবগুলি যখন পড়ি, আমি নিজে লেখকদের নিচে দেখছি কি লেখকরা যেনারা আছে, তারা লেখকরা নিজদা লেখা দিছে, ও পাঠকবৃন্দ, পাঠকবৃন্দ বুঝেন তো? সবাইকে জানি বুঝে না, মানে যারা কিতাব পড়বে কি না তাদেরকে বলছে, ও পাঠকবৃন্দ, আমি যে কিতাব লিখলাম
এই কিতাবের নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, যদি আমার এই কিতাবে কোনো ভুল আছে তাহলে আমাকে ফোন করে জানাবে, না হয় যোগাযোগ নম্বর দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, আমার ঠিকানা মতনই আমার ভুলগুলি ধরে পাঠিয়ে দিবে, পরবর্তী কিতাব বাহির করতে আমি সংশোধন করব, এভাবে লেখা আছে না নাই? কিন্তু আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন পৃথিবীর যত কিতাবে হাত দিলাম প্রত্যেকটা কিতাবে পাঠকে লিখে দিয়েছে ভুল হলে নিচে নাম্বার দেওয়া আছে, ও পাঠকবৃন্দ ওই নাম্বারে যোগাযোগ করবা। কোরআন গো তোমার বেলাও কি তাই নাকি? প্রশ্ন আহে না, আহে না? নাই? কষ্ট পাইতেছুন, খারাপ লাগতেছে, অসুবিধা হইতেছে, চলবে কত্তারি সময়। আমার বন্ধুগণ, এই কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার ভিতরে ভুল আছে নাকি বলে দাও। কোরআন বলেন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিমের অর্থ এখন পর্যন্ত কোনো মানুষ বাহির করতে পারে নাই, কিন্তু এক জাতের উজা বাবা, গুজা বাবা, ল্যাংটা বাবা, থাইল্যান্ড বাবা, আরো কিছুগুলি আছে, পাঙ্কাশ বাবা, বেলেট বাবা, কুদাল বাবা বাইর হয়েছে, এরা কিন্তু আলিফ লাম মিমের অর্থ করে। ভুল কইলাম কি? আলিফ রে কয় আল্লাহ, লামেরে কয় জিব্রাইল, মিমেরে কয় মুহাম্মদ, এরা অর্থ করে। যদি দেশের আইন যদি এইটা থাকতো যে যারা কোরআনের অপব্যাখ্যা করে, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, এদেরকে ধর আর সাইজ কর, তাইলে আমার মনে মনে ভাবি এডিরে যেনুই পাইতাম, দুইটা সর না দিবার পাইলেও দুইটা বাড়ি দিতাম দুরাফিতে। কারণ আমার নবী বলছেন, আমার আল্লাহ নিজে বলছেন, কোরআনকে যদি কেউ অপব্যাখ্যা করে, কোরআনের একটা হরফকে যদি কেউ সন্দেহ করে, কোরআনের একটা হরফকে যদি কেউ ভুল ভাবে, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি আর মুসলমান থাকে না। আমার নিজের সামনে এক ব্যক্তি কোরআনের তরজমা করতেছেন, লা যালিকাল কিতাবু লা রাইবা ফি, তরজমা করতেছেন, কোরআনে বলে কইছে তোমরা কেউ লড়াই কইরো না, এটা কি লা রাইবা ফির অর্থ করতেছে কুল আউযু বিরাব্বিন নাসের অর্থ করতেছে। আমি নিজে শুনছি, বলে কুল আউযু বিরাব্বিন নাস, কলে আল্লাহ নাসে, কল নাউযু বিল্লাহ, অর্থ করতেছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাসে, মালিকিন নাস, মালিকেও নাসে, ইলাহিন নাস, ইলাহিও নাসে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, কলে শয়তানেও নাসে। কোরআনের অর্থ করতেছে ভাই। তাহলে আরে কি করবেন আপনি? পাইলে সালাম দিবেন না সুমা দিবেন? কি করবেন? হ্যাঁ, সালাম। জুতা ফিটা করুন না বইডি রে, আরেকবার ভাত বাইরে দিবার চা, এটা কি করা লাগবো? বন্ডপীরের আস্তানা আমরা রাখতে চাই না, ঠিক না ভাই? আমরা এক আল্লাহকে বিশ্বাসী, আমাদের নবীকে আমরা বিশ্বাসী, আমরা পীরের বিরুদ্ধে নয়, আমরা কোন পীর আউলিয়াদের বিরুদ্ধে নয়, আমরা ওইগুলি পীরেদের বিরুদ্ধে যারা বলে পানির তলে মমের বাতি বাউ বাতাসে নিবে না, আমরার পীরের গু খাইলে নামাজ রোজা লাগে না, ওইগুলি পীরের বিরুদ্ধে আমরা, ঠিক না? আমরা এইগুলি পীরের বিরুদ্ধে। আপনি 5 ওয়াক্ত নামাজি পীরের হাত ধরেন, আমি আপনাকে স্বাগতম জানাবো, ওয়েলকাম জানাবো, কিন্তু আপনি এমন পীরের হাত ধরছেন, বাহ, মুসের দিকে চাইলে অনুমান পাওয়া যায় কাজিরঙ্গা গন্ডারে খাক বাজ্যে দিছে। হ্যাঁ, চুলের দিকে চাইলে অনুমান পাওয়া যায়, 5দা চাইলে অনুমান পাওয়া যায়, কি না জানি কত রূপবতী বেডিটা যাইতেছে, সামনে ভাই চাইলে পাড়া, 5দা চাইলে পাটি। ভুল কইছি? হ্যাঁ, তাহলে আমরা আমাদের সমাজ থেকে এইগুলি দূর করে আমরা সত্যিকার কোরআনের দিন প্রতিষ্ঠা করা লাগবে ভাই। পারবো তো ইনশাআল্লাহ? আর এই কোরআনের দিন অতদিন পর্যন্ত প্রতিষ্ঠা হবে যতদিন এই মসজিদ, এই মাদ্রাসা এই জায়গার ভিতরে থাকবে। বিশ্বাস করেন ভাই? বিশ্বাস করেন? আমার বন্ধুগণ, আমি বলছিলাম এই কোরআনকে প্রশ্ন করেন, কোরআন সব কিতাবের লেখকরা বিভিন্ন ধরনের লেখা লেখা দিয়েছে, তোমার ভিতরেও কি কিবা লেখা আছে নাকি? কোরআন বলে হ্যাঁ,
ওই লেখাটা কি? কোরআন বলে আলিকাল কিতাবুলা রাইবা ফি। কোরআন বলে আমার ভিতরে কোনো ভুল নাই, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তাহলে এই ভুল নির্ভুল একটা কোরআন আমরা সবাই মানব কি মানব না? এই কোরআনের খেদমত আমরা করব কি করব না? এই কোরআনের কথা মতনে আমরা চলবো কি চলবো না? এই কোরআন যদি আজকে মানুষের উপরে নাজিল না করতো, এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করতো, আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। কোরআন বলে আমাকে যদি পাহাড়ের উপরে নাজিল করা হইতো, কোরআন বলে আমাকে যদি পাহাড়ের উপরে নাজিল করা হইতো, তাহলে পাহাড় ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে যাইতো কোরআনের ডরে, কোরআনের ভয়ে। আজকে এত দাবি কোরআন রে বন্ধু। আমার আল্লাহ যখন এই কোরআন সর্বপ্রথম আমার নবীর উপরে নাজিল করে, কার উপরে? আমার নবীর উপরে যখন সর্বপ্রথম কোরআনকে নাজিল করে, তখন এই কোরআনের দাওয়াত দিয়ে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসে, আয়েশা বলছে হে মুহাম্মদ বলো ইকরা। আমার নবী বলেন আনা লা কারিয়ুন, আমি পড়তে পারি না। আবার বলছে হে মুহাম্মদ ইকরা পড়ো। আমার নবী বলেন আনা লা কারিয়ুন, আমি পড়তে পারি না। আবার বলছে ইকরা পড়ো। আমার নবী বলেন আনা লা কারিয়ুন, আমি পড়তে পারি না। তারপর চতুর্থবার আমার নবীকে জিবরাইল তার বুকের সাথে বুকটা লাগাইয়া দুই হাত দিয়ে চাপা দিয়ে বলে হে মুহাম্মদ পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সঙ্গে সঙ্গে আমার নবী পড়া আরম্ভ করেছে। কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলছে হ্যাঁ মুহাম্মদ বলো বলো বলো, তুমি পড়ো এই আল্লাহর নামে, সেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তুমি সেই আল্লাহর নামে পড়ো। আজকে সেই সৃষ্টি করনেওয়ালা জাত আল্লাহর কোরআন, আল্লাহর সংবিধান যদি আমরা মানতে চাই, তাহলে আল্লাহর কথা মতনে আমার চলা লাগবে না? নাই, আল্লাহর হুকুম মতনে চলা লাগবে না ভাই? লাগবে কি লাগবে না? ও বন্ধু আমার আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন তুমি ইতাআত করো, মানো তাদের কথা। আর কথা আল্লাহ বলেন আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর উপরে ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের উপরে তোমরা ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম। এবং যিনারা তোমাদের ভিতরে আমির, যিনারা তোমাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, যাদের ভিতরে দুনিয়া আখিরাতের জ্ঞান আছে, যাদের ভিতরে হাদিসের জ্ঞান আছে, আল্লাহ আল্লাহর রাসূলের জ্ঞান আছে, তাদের কথাগুলি মানো। ও বন্ধু আপনি বলুন তো দেখি, দুনিয়ার জমিনে কোরআনের জ্ঞান কাদের আছে? কোরআনের জ্ঞান কাদের আছে? আলিম উলামাদের আছে না নাই? এই কোরআনের জ্ঞান আলিম উলামাদের আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই কোরআনের জ্ঞান আলিম উলামাদের আছে। কিন্তু আজকে আমাদের মানুষ আলিম উলামাকে সমাজে মূল্যায়ন করে না। আমাদের মানুষ আলিম উলামাকে দেখতে পারে না, ভালোবাসে না। আমাদের সমাজের মানুষ আলিম উলামাকে দাম দেয় না। ঠিক না বে ঠিক? আমার নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন হে দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি হলাম তোমাদের নবী, আর আমার উত্তরসূরি, আমার ওয়ারিসদার হলো দুনিয়ার জমিনে যত উলামা আছে, যত মাওলানারা আছে, হক্কানি আলিমরা আছে, এরা হলো আমি নবীর ওয়ারিসদার। আজকে বন্ধুরে আমার, সেই আলিমদেরকে আমরা সম্মান দেওয়া লাগবে। আমরা কেন সম্মান দিব বন্ধু? আমি আর লম্বা চূড়া করি না, যেহেতু আমার বরাবর কেরাত হবে, আবার মুখ্য মেহমানের আলোচনা আছে রে বন্ধু। আমি আবার আলোচনার শেষে যাওয়ার জন্য চেষ্টা নিতেছি, আমি আমার আলোচনার ইতি টানার ব্যবস্থা করতেছি। ও বন্ধু আমি অনুরোধ করব, দুনিয়ার জমিনে আলিমদেরকে সম্মান দিবেন, আলিমদেরকে মুহাব্বত করবেন, আলিমদেরকে
ভালোবাসবেন। আপনি রাস্তা পাইলেন আলিমকে 10টা টাকা দিয়ে বলেন হুজুর আমার জন্য দোয়া করবেন। আপনি রাস্তা পাইলেন, আপনি কোনো জায়গায় যাইতেছেন, একজন আলিমের হাতে 50টি টাকা দিয়ে বলবেন হুজুর আমার জন্য দোয়া করবেন। যদি আপনি এইভাবে আলিমদের সাথে সম্পর্ক রাখতে পারেন, আলিমদেরকে যদি মহব্বত করতে পারেন, আপনি যদি আলিমদেরকে ভালোবাসতে পারেন, আমার আল্লাহ কাল কিয়ামতের দিন এই আলিমের উসিলা করে আপনাকে জান্নাতে দিয়ে দিবে। ও বন্ধু, তুমি ভাবতেছো আমি নামাজ পড়িরা জান্নাতে যাই? আমগা জান্নাত শ্বশুর বাড়ি গেলেই মুরগির রান, এত তামসা জান্নাত। আজকে আমরা যেইভাবে নামাজ পড়ি, আঙ্গুর নামাজের স্যাম্পলই ভালো না, আবার জান্নাত কিভাবে যাইবার চাই? নামাজের 2টা স্যাম্পল দেখাই, আম খারাপ পাবেন না। আজকে আমাদের সমানে এরকম নামাজি আছে, কোনোদিন নামাজ রোজা পড়ে নাই, জীবনের প্রথম নামাজ পড়তে গেছে, যদি তার কোমরে কেউ একটা গুতা দিছে সিজদাত গিয়া, হ্যাঁ সামনের ইমামটা ধাক্কা মারা ফেলাই খেয়ে দেয়। তো এরকম নামাজি আছে না? ও বন্ধু, আমাদের সমাজে এরকম নামাজি আছে। আমি 2টা নামাজের ধরন দেখামু, দেখবেন এডি আছে না নাই সমাজে। আমরা এই নামাজ নিয়ে জান্নাতে যাবার চাই, বিশ্বাস হবে কি? আমি 2টা ধরন দেখাইয়া দেই রে ভাই। একটা ধরন হলো আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে যখন আমরা নামাজে নিয়ত বান্দি বান্ধি না, নিয়ত বান্দার পর আমাদের ছায়া থাকা লাগবে কোথায়? সিজদার জায়গায়। কিন্তু আমরা ছায়া থাকি কই জানুন? ইমাম সাহেবের গারো ছায়া দেখে। ভুল কইলাম কি? হ্যাঁ, ছায়া থাকা লাগবে সিজদার জায়গা। হ্যাঁ ছায়া থাকে ওয়ালের মধ্যে, গরিব দেখে 2 মিনিট হয়ে গেছে অনেক ইমাম সিজদার যায় না কে? হ্যাঁ 3 মিনিট হয়ে গেছে অনেক সিজদার যায় না কে? আবার দেখবেন ওই ব্যক্তিরাই মসজিদের মধ্যে গিয়ে যদি একদিন ইমাম নাই, তাহলে ইমামের রানসির হারবার সাহ আছে না? হ্যাঁ আমার বন্ধুগণ, যেইটা বেড়ানে বেড়ে হুসে ইমাম সাহেবগর লোকে যায় বেড়াগিরি দেখায়, বালা মতনে খবর লই দিন ওই বেড়া বেড়ির সর খাই দিল। যেই বেড়া বেড়ির লোকে পাই না, ওই বেড়াই যে ইমামের লোকে ফিল তুলবার লেখা। জানেন কি না? হ্যাঁ বিশ্বাস হয়? আমার বন্ধুগণ, মসজিদের মধ্যে গেছে, সে মসজিদের প্রেসিডেন্ট, বলে আমি উকিল মসজিদের প্রেসিডেন্ট, খারাপ পাবেন না। গিয়া ঠ্যাংরা এরকম করে মসজিদের বাদ দিন লাগবো, কি ভালো কিরকম দাঁতের কিরিমিরি করে। আরে মসজিদ কি খালি মসজিদের লেগে? তোমার কি মসজিদ সাফ করবার অধিকার নাই? আরে তুমি কোন ধরনের সভাপতি হইছ? যদি তুমি মসজিদটাই সাফ করতে পারো না, তোমার মতন চান্ডাল সভাপতির দরকার নাই, বাদ দেন। মসজিদের সভাপতি সম্পাদক এমন হবে যারা ইমাম না থাকলে নামাজ পড়াইবার পায়। এরা হবে মসজিদ কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি। এরা হবে মসজিদের দায়িত্ব নিবে যে আজকে মসজিদ নাই, ইমাম নাই, আমি সারা মসজিদ সাফা করব। এরা হবে মসজিদের দায়িত্ব থাকবে। আর কতরি সান্ডাল বর্তমান মসজিদের দায়িত্ব গিয়ে এরা মুসলমানের ইসলামের 12টা বাজাইয়া দিছে, ঠিক না? আমার বন্ধুগণ, নামাজের আরেকটা ধরন বুঝেন। আবার বহুত জায়গায় দেখবেন ইমামগর বেতন তৈ যে জীবন ভরা মূলার দাম বাড়ছে, ভাই মূল্যার দাম বাড়ছে। হাসা করে কবাই ছোট সময় আমি নিজে বেচতাম 8 আনা মুঠি, 1 টাকা মুঠি মূলা, আর আমি এখন নিজে কিনা খাই 20 টাকা 15 টাকা মুড়ি মূলা, ঠিক না? এই শুরুর থেকে হইন হইতেছি হুজুরগর দরমহা 4, 5, 6 উলু জুলু মূলে 10, 10-এর উপরে বাড়ছে কোনখানো? হ্যাঁ, তো এক মসজিদের প্রেসিডেন্ট গিয়া হুজুরের টেন দোয়া চাইছে, হুজুর আমার পোলাটা না আজকে চাকরির ইন্টারভিউ দিবার যাব, আমার পোলার লেগে দোয়া করেন যে আল্লাহ যাতে পাস করে। তো ইমামও কিছুগুলি সাইজের আছে। হ্যাঁ আল্লাহর রহমত, দোয়া ধরেই করতেছে, আল্লাহ 3000 টাকা দামি চাকরি আমার, মসজিদের প্রেসিডেন্টের ছেলে আজকে ইন্টারভিউ দিতে যাবে, আল্লাহ গো তারেও তুমি 3000 টাকা চাকরি মিলাইয়া দিও। ইমাম সাহেবের উপরে প্রেসিডেন্ট উঠছে, রাখ এই বেটা এটা কি কও? কলে কে? আমার 3000-এ যদি আমার সংসার চলে, তোমার ভূত কোন দেশের রাজা বাদশা হয়ে গেছে যে তার 3000-এ সংসার চলবে না, ঠিক না? আপনি ইমামের কাছে গিয়ে কোন হুজুর আমার ফুলার জন্য দোয়া করবেন, আমার ফুলা এবার পুলিশ হবো, আর তোমার ফুলা পুলিশ হয়ে টিয়া পাবো 60,000, ইমামের যে 10,000, কয়দিন 10 টিয়া দিছ? এত যদি পারো নিজের দোয়া নিজে করো, মোল্লার ভূগোলে যাও কে?
এই মোল্লা মরতে সময় মোল্লা লাগে, বিয়ার সময় মোল্লা লাগে, আবার জন্ম হইতে সময় মোল্লা লাগে, কি লাগে না? বর্তমান খালি মোল্লা 3 জায়গার মধ্যে দাম আছে, আর বাকি জায়গার মধ্যে মোল্লার দাম নাই। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আমি অনুরোধ করব ভাই, আপনি ইমামদেরকে কেন ভালোবাসবেন? এক হাজি সাহেব, কোনো হাজি থাকলে মাপ চাই, খারাপ পাবেন না। এক হাজি সাহেব মসজিদও গেছে, আমি নামাজের ধরনটা দেখাইতেছি, খারাপ পাবেন না। মসজিদের মধ্যে আসরের নামাজের টাইমে ভাই বহুত মসজিদের মধ্যে ইমাম সাহেব যদি না থেকে মুয়াজ্জিনে নামাজ পড়ায়, তাইলে নামাজ কোনো দিন মুয়াজ্জিনে নামাজ পড়াইলে একটু স্পিডে নামাজ পড়াই হয় না? হ্যাঁ, কারণ ইমাম সাহেবের দিকে মুয়াজ্জিন একটা ওই লিখতে হইলো, কলে লাগে অজু কইরা এই কি কয় লাগে পায়খানা করে না হুসুক মানে আজানটা দিবার হয়ে লিখতে হইলো, মুয়াজ্জিন একটা ওই লিখতে হইলো। আমরার সমাজও যেইগুলি আজান দেয় 99% আজান শুদ্ধ হয় না, যার কারণে আমরা সমাজ থেকে বদদিনই দূর হয় না। ভাই আজানের আওয়াজ যতটুকু পর্যন্ত অশুদ্ধ হয়ে যাবে অতটুকু পর্যন্ত আল্লাহর গজব পড়বে। পড়তাছে না গজব? আমরা আজাদেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, খারাপ পেন না আমার কথা। আপনি আজান দিতে পারেন না, শুদ্ধ করে আজান দেন। আমরা আজান দেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেই না নাই? আপনি আজান দিতে পারেন না, শুদ্ধ করেন, খারাপ পাবেন না। সেই জন্য আপনার দরকার একজন হাফিজের কাছে যান, একজন আলিমের কাছে যান, গিয়ে তাকে বলেন হুজুর আমার আজানটা শুদ্ধ হয় না, শুদ্ধ করাইয়া দেন। ঠিক না? কারণ আপনি আল্লাহকে ডাকবেন দিনে 5 বার, যদি 5 বার দইরা ভুল ডাকেন মানুষ কি মসজিদে আসবে? সত্যি করে বলবেন যেইগুলি মসজিদের আজান শুদ্ধ, এইগুলি মসজিদও মুসল্লি বেশি না কম? কারণ ওই বেড়া ডাকে শুদ্ধ ভাবে, তাই মুসল্লিদের কানে আল্লাহ শুদ্ধ আওয়াজটা ঢুকাইয়া দেয়, আর মুসল্লিরা মসজিদে যায়। আর আঙ্গর মসজিদগুলির মধ্যে আজানের সাইজ গো আল্লাহ, আসসালাতু খাইরুল মিনান নাওম। আঙ্গর আজানের সাইজ আসসালাতু খাইরুল মিনান নাওম। আবার কতটি মিনাল মাউত কয় মধ্যে মধ্যে। ঠিক করেন ভাই। তাই হাজী সাহেব আসরের নামাজ পড়তে গেছে, মুয়াজ্জিনে নামাজ পড়ায়। যখন মুয়াজ্জিনে নামাজ পড়াইতেছে, নামাজ পড়ানোর পর 4-5 জন মুসল্লি আসিল বেহে আরম্ভ করছে কওয়াকবি। কি আরম্ভ করছে? সবাই বলা বলি আরম্ভ করছে যে আজকে নামাজ 2 রাকাত পড়াইছে। কয় রাকাত? জোরে বলুন। আসরের নামাজ পড়াইছে মুয়াজ্জিনে, সবই কইতাছে আজকে নামাজ পড়াইছে কয় রাকাত? 2 রাকাত। মুয়াজ্জিন তো শরীর কাপড়টা পড়ছে, কারণ আজকে তো তার চাকরি শেষ। আসরের নামাজ যদি 2 রাকাত হইয়া থাকে, তখন কয়েকজন বাবা আছেন, বইয়া হেরা একটাই কইতাছে, কলে আমি তো মাঝে মাঝে 2-3 ওয়াক্ত তাহি। এই তুই কছেন কয় রাকাত পড়ছে? ওইটাও কয় 2 রাকাত, আরেকটাই কয় 5 রাকাত, একটাই কয় 6 রাকাত, এরকম ভাবে সেদা বেদা। আরেকটাই কলে এক কাম হইছে, হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারে জিগায় কয় রাকাত পড়ছে। হাজী সাহেবে কয় আমার যেটা পূর্ণ ধারণা আজকে আমরা মুয়াজ্জিনে নামাজ 2 রাকাত পড়াইছে। মুয়াজ্জিন তো একবারে টুপলা টুপলি গোল করার ব্যবস্থা হয়ে গেছে, কারণ হাজী সাহেবের সাক্ষী দিছে আরো কিছু। তখন হাজী সাহেব আবার একটু সাহস কাটায় কইতাছে, ঠিক আছে এই মুয়াজ্জিন সাহেব, হাজী সাহেব ঠিক আছে হাজী সাহেব, আমি নামাজ 2 রাকাত পড়াইলাম কিভাবে একটু বুঝাই দিন। তখন হাজী সাহেব কয়, বলে এই যে মসজিদের সামনে যে 4টা দোকান এটি কার? কলে আনহের। যদি আমার দোহা নয়, আমরা ইমাম সাহেব আসরের নামাজ পড়াই, প্রত্যেক দিন আমি তার পাশে খারইয়া 4 রাকাত নামাজ ও 4টা দোহানের হিসাব শেষ করি। আজকে 2 দোহানের হিসাব শেষ করতে করতে নামাজ শেষ হয়ে গেছে, নামাজকে 4 রাকাত হয়েছে। আমরা এরকম হিসাব মার্কা নামাজি আছি না নাই? আছে না? নামাজের মধ্যে খারিয়া তার মনে মনে ধারণা হইলো ইমাম সাহেব আজকে সূরা তাড়াতাড়ি পড়েন নাকি, আমার ভাই জ্ঞানদায় দেখছি কান্তাছে, ওর মানে বোধ শান্তি দিচ্ছে না। বলে গরু থইছি, ইরামুগর থইছি, এই কামলা লয়ে থইছি, এইগুলি নিয়ত করে নামাজের মধ্যে খার হয়। আরে হক বেড়ানে কয় আমি নামাজি, আমি জান্নাত যাবো, জান্নাত যখন মামুর বাড়ির আবদার। ভাই এত সহজ না। আপনি পোলাও খাবেন, শর্টকাট একটা বুঝাই, পোলাও খাবেন আপনি, আপনি ভাত রানবেন ভাই, মেহা ভাতক যেরকমই হোক, ভাতটা খাওয়ান যায় কি যায় না? হ্যাঁ,
আপনি ভাতের মধ্যে কি দিও লাগে, সাইডা চাল নিয়ে ডেস্কে দিলেন, তলদা আগুন দিলেন, ভাত হয়ে যায় না গো। আর একটা পোলাও খাইতে গেলে আপনি যদি নিমক ওভার দেন, জাল ওভার দেন, বা জাল একবার এই দিছুন না, নিমক দিছুনি না, কোন তো এই পোলাও খাওয়া ভালো লাগবো? খাইবার হবেন কি? আপনি দুনিয়ার জমিনে সাধারণ একটা পোলাও যদি খেতে পারেন না, যেই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রথম দিনের রাস্তা দিব, নাস্তা দিব 60,000 পদের, ওই জান্নাতটা আপনার আল্লাহ কি ভাই দেখালে এত সহজে? আপনার যেদিন জান্নাতে যাবেন প্রথম নাস্তা, বুঝেন না নাস্তা? আপনারা কি বলেন তারাবাড়ি মানুষের? নাস্তা। প্রথম যে নাস্তাটা দিব, সেই নাস্তাটা হবো 60,000 পদের সবজি থাকবো, কোন সুবহানাল্লাহ। আর প্রথম সবজিটা থাকবো বোয়াল মাছের কলিজা। কারা কারা খাইছুন? কেউ খাইছুন বোয়াল মাছের কলিজা? দেখছুন কেউ? হ্যাঁ, প্রথম নাস্তা থাকবে বোয়াল মাছের কলিজা। ভাই কইছে আল্লাহর বান্দা জান্নাতে গিয়া এমন খাওয়া খাইবো, এই 60,000 পদের নাস্তা খাই আরো খাওন বিরসাবো, আল্লাহ দাও এত স্বাদ লাগে কে? সুবহানাল্লাহ কোন? 60,000 পদের নাস্তা কইতাছে জান্নাতের মধ্যে এই যে খাওয়া দিব, খাইবো আর মনে মনে ভাববো আল্লাহ দুনিয়াত কত কষ্ট করছিলাম, আজকে আল্লাহ আমি ব্যাক ফিল তুলবো। কইতে কইতে 60,000 পদের নাস্তা খাইয়া শেষ করবো, তারপরেও কব আল্লাহ আরো খাইতাম। তখন আল্লাহ জিজ্ঞাসা করবো কি খাইবার চাও? তখন আল্লাহর বান্দাই কব যে আল্লাহ আমি ডালিম খাইতাম। কি ডালিম খাইতাম? তখন সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে ডালিম গাছ তার সামনে হাজির। গাছের গোড়াটা থাকবে উপর দিকে আর মাথাটা থাকবে কোন দিকে? নিচের দিকে। কিরকম বাহাদুরি হবে দেখুন জান্নাতে গেলে। কব কি আল্লাহ বহুত কষ্ট করছি, আমি জান্নাত এই ডালিম গাছটা ডালিম তুল্লা খাইয়াম। অটোমেটিকলি ডালিম আপনার মুখে যাবে, আপনার পেটে যাবে, আপনার হাতে ছানা লাগবে না, সাবান লাগতো না, কিচ্ছু না, খালি আপনি গিলবান আর খাবান পেস পেশায়া। এত সুন্দর একটা জায়গা, যেই জান্নাতের মধ্যে গেলে হুরেরা আপনাদের লিয়ে গান গাইবো, গজল খাইবো, যেই জান্নাতের মধ্যে গেলে কোরআন তেলাওয়াত শুনবেন। এত সুন্দর একটা জান্নাত, আপনি ভাবছেন এই নামাজ পড়লেই যাওয়া যাবো গা? যদি নামাজ শুদ্ধ না হয় ভাই জান্নাতে যাওয়া যাবে না। আপনার নামাজ যদি শুদ্ধ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তির নামাজ শুদ্ধ হয়ে যাবে, যে ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করে নিবে, ওই ব্যক্তি কোনোদিন সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, চুরি করতে পারে না, চুগলি করতে পারে না, মিথ্যা বলতে পারে না, কোনো কিসিমের খারাপি করতে পারে না। বন্ধু বলুন তো দেখি, নামাজও পড়ে আবার সুদ খাই কি খাই না? নামাজও পড়ে আবার ঘুষ খাই কি খাই না? সেই জন্য বন্ধু দুনিয়ার জমিনে আপনি আলিমদের সাথে ভালোবাসা রাখবেন, আলিমদেরকে মোহাব্বত করবেন, আলিমদেরকে ভালোবাসবেন। যদি আপনি আলিমদেরকে ভালোবাসেন তার লাভ কি একটু শুনবেন কি? শুনবেন কি? ও বন্ধু আমি আগেই বলছিলাম, আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কথা মানা লাগবে আল্লাহর, মানা লাগবে রাসূলের, এবং দুনিয়ার জমিনে মানা লাগবে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য মেহনত করে, যারা আপনাদের আমির, আপনাদের জিম্মাদার, তাদের কথাগুলি মানা লাগবে। আজকে আমাদের যুবকরা, বেশিরভাগ যুবকরা এই আলিমদের কথা মানে না, এরা না মাইনা নিজের শরীরটার এমন নষ্ট করে ফেলছে, নিজের ড্রাগস খায়, বাং খায়, জুয়া খেলে, ইয়াবা খায়, বাবা খায়, ডাল খায়, কত কিছু খায়, খায়া খায়া সমাজের পরিবেশটা নষ্ট করে ফেলছে। ও যুবক, আমিও তোমার মতো যুবক, আমি তোমার হাতে ধরে বলি, আমি তোমার পায়ে ধরে বলি, যুবক যদি পারো আজকাল থেকে গিয়ে তোমার বাবা আমার কাছে মাপ চেয়ে নাও, তোমার বাবা আমার কাছে ক্ষমা চেয়ে নাও, তোমার বাবা আমার খেদমত করো, তাদেরকে মোহাব্বত করো, ভালোবাসো, আলিমদের স্পর্শে আসো, আলিমদের কথা মতনে চলো, আমার আল্লাহ তোমার জিন্দেগি বদলাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, একজন আলিমকে মোহাব্বত করলে তার লাভ কি রে বন্ধু? বলে দেই কাল কিয়ামতের দিন একজন আলিম কাল কিয়ামতের দিন আপনাকে নয়, শুধু আপনাকে নয়, শুধু আপনার ভাইকে নয়, যতগুলি মানুষ আলিমের লগে মোহাব্বত থাকতো, ভালোবাসা থাকতো, কাল কিয়ামতের দিন একজন আলিম, একজন, দুইজন, তিনজন নয়, 100, 200, 300 নয়, 1000, 2000, 3000 নয়, 60,000 জাহান্নামী মানুষগুলোকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।
একজন আলিমে কয় হাজার লয়ে যাব? 60,000। তাহলে আমরা সেই আলিমকে দেখতে পারি না, কার হাত ধরে জান্নাতে যাইতে চাই ভাই? দুনিয়ার জমিনে যদি আলিমকে মুহাব্বত করেন, আপনি আল্লাহর রাসূলকে মুহাব্বত করলেন। আল্লাহর রাসূলকে যদি মুহাব্বত করেন, সরাসরি আল্লাহকে মুহাব্বত করলেন। যদি আল্লাহকে মুহাব্বত করেন, ডাইরেক্টলি আপনি জান্নাতে চলে গেলেন। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই আলিমকে মুহাব্বত করব কি করব না ভাই? আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, দয়া করে অল্প আজ্ঞায় বসেন, পিছনে মানুষ দাঁড় হয়ে আছে, একটু আজ্ঞানার দুরূদ জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আজ্ঞানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। ভাই একটু আজ্ঞা দেন, একটু আজ্ঞান, পিছনে মানুষ একটু আজ্ঞান না ভাই, এই পিছন দিকটা মানুষ খাড়িয়ে রয়েছে ভাই, একটু আজ্ঞান। আপনাদেরকে অনুরোধ করো ভাই, একটু আজ্ঞান, সামনের জায়গাটা ফিল আপ করে দেন ভাই, একটু ফিল আপ করে দেন ভাই। আপনি যদি এই মেহফিলে সামনের জায়গা ফিল আপ করে দেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের ভিতরে জায়গার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আপনার ভাইদেরকে আপনি বসার সুবিধা করেন, আল্লাহ আপনাকে জান্নাতে বসার সুবিধা করে দিবে। এই যে রেগারাগি, কালা রেগারাগি ভাই, আপনি একটু সাইড ধরে বসেন না, একটু আজ্ঞান, মানুষটি ড্রাইভার দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই অসুবিধা লাগতেছে? খারাপ লাগতেছে ভাই? কতক্ষণ সময় থাকবো? আর কি শুরু করলেন? ঘুরে ঘুরে গেলে সারা রাতের আলাপ করুন। ও রেল সড়কের ভাইয়েরা, তোমরা রেল লাইনতে সরো, রেল লাইনতে সরো। একটা গাড়ি আহেরা তোমার হুইসাল দেওয়ার আগে তো তুমি ভিটামিন হয়ে যাবা। রাস্তা ছাড়ো। আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ, আমি বলছিলাম একজন আলিম, আলিমের কথা বলি নাই ভাই, একজন আলিম। আপনি একজন আলিমকে যদি মুহাব্বত করেন, কিয়ামতের দিন একজন আলিম একজন, দুইজন, তিনজনকে নয়, 60,000 জাহান্নামী মানুষকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নাই রে বন্ধু, দুনিয়ার জমিনে আমরা পীর ধরি কি ধরি না? আমিও পীর ধরেছি, আপনারাও ধরবেন, অসুবিধা নাই। ও বন্ধু, হক্কানি পীর ধরবেন। আমার পীরের নাম হযরত শেখ মাওলানা ইহইয়া রাহিমাহুল্লাহ। নামটা ছিলেন তো? বাসকান্দি হুজুরের ছেলে। ও বন্ধু, আপনিও পীর ধরবেন, আমি বাধা দিব না। কিন্তু কাল কিয়ামতের দিন একজন পীর সাহেব কয়জন মানুষ নিবার হব কইয়াম কি? একজন পীর সাহেব কাল কিয়ামতের দিন 400 থেকে 4,000 মানুষকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু একজন আলিমে 1,60,000 মানুষ নিয়ে যাবে। তাহলে বলুন তো দেখি, দাম বেশি কার? তাহলে আমরা সেই আলিমকে সমাজে মূল্যায়ন করবো তো ইনশাআল্লাহ। আজকা কেডা কেডা রাস্তাত পাইলে সালাম দিতাম না? তুলি দিতাম না সালাম? হ্যাঁ, খালি আমরা জুসের মধ্যে আছি, হুশ নাই। যার কারণে আঙ্গরে এই যে চারকারিতা ভাঙ্গা ধরছে, তারপরে আমরা অনহুশের মধ্যে আছি না। কিন্তু যেরকম নাকি আমরা এই যে খাটুয়াল একটা গাঁও আছে ভাই, প্রায় বাড়ির মধ্যে একজন দুইজন করে মানুষ অন্ধ আছে না? আছে না? তুই কি জায়গার মানুষ ভালো হয়ে গেছে? হ্যাঁ, কোনো সময় না। আর আমরাও কোনোদিন ভালো হইতাম বললা বিশ্বাস ওই না। কারণ আমার নবী কইছে, হে সাহাবারা, তুমি বিশ্বাস কইরো এই আরবের এই জায়গার পাহাড় এই জায়গাত গেছে, এটা বিশ্বাস কইরো, কিন্তু একটা স্বভাব ভালো হয়ে গেছে, এটা বিশ্বাস করি না। আঙ্গুর স্বভাব আমার বিশ্বাস হয় না। যেদিন আল্লাহ কিয়ামতের দিন রুলারটা চাপ দিব, সেদিন বোধ যায় ঠিক হবো, এর আগে বোধ ঠিক হইতো না। আমার বন্ধুগণ, যাই হোক, গভীর মনোযোগ। আমরা আলিমকে সম্মান করব, মুরব্বীদেরকে ইজ্জত দিব। ও বন্ধুরে, আজকে সমাজে মুরব্বীদের ইজ্জত নাই। আমার নবী বলেন, যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে মহব্বত করে না, ওই ব্যক্তি নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না, ওই ব্যক্তি নবীর উম্মতি না। কিন্তু বর্তমান নিজের ছেলে বাবাকে কিছুদিন পরে কয়, বাবা কি বুঝে? ঠিক না? বেড়ান কিন্তু জীবন ভরা শিক্ষার মধ্যে থাকে মৌত পর্যন্ত।
একটা বেড়া মৃত্যু পর্যন্ত শিক্ষার মধ্যে থাকে। কিভাবে একটু কই ও বন্ধু, কিভাবে শিক্ষার থাকে? আমি যখন আমার বাবা মায়ের অধীনে ছিলাম, যখন বিবাহ শাদী করি নাই, তখন আমার বাবা বলছে, বাবা এইটা করা, এইটা এইবা না ওইভাবে করিও, মানে আমাকে জ্ঞান দিল, শিক্ষা দিল। মাই বলছে, বাবা এইটা এই বাবা না ওইভাবে করিও, শিক্ষা দিল। যদি আমি বাজারে গিয়ে দেরি করছি, বলছে, বাবা বাজারে এত রাত থাকা লাগে না, আগুল্লা চলে আসবা, মানে শিক্ষা দিল না নাই। তারপরে ভাবলাম যে একটা বিয়া করলে বুধ কিছু শান্তি পাইয়াম। বিয়া করার পরে দেখি জ্বালা আটটু বাড়ছে। বউ বেশি রায় তৈলে কই কই গেছিলেন, আন্নের লেগে কি এত রাত বইয়ে তখন যায়। এই যে আরম্ভ হয়ে গেল শিক্ষা। আন্নে যাইবেন, বউ কই দেবো একটা কাপড় আনবেন, আনার পর কব এই কাপড়টা যদি এইটা নাই না সেইটা আনতেন, মানে আরেকটা শিক্ষা, ঠিক না? আপনাকে কইছে বাজারতে বাজার করে আনবেন, বউ কয়ে দেয় নাই কি বাজার, কিন্তু আপনার 2 লিটারের তেলের বোতল কিন্তু পায় টানলে খবর টেহা এত কই ফেলেন, এটা আধা লিটার আনলে তো চলতো, মানে এটাও শিক্ষা, ঠিক না? আপনি কিন্তু শিক্ষার উপরে। কিছুদিন পর আপনার সন্তানাদি হয়েছে, আপনার সন্তানরা কব বাবা এটা এইবা করে না হেইবা করা লাগে, ঠিক কিনা? আমরা ফুলাহান করে জ্ঞান দেয় কি দেয় না? হ্যাঁ, আপনি একটা কাজ করবেন, করার পর দেখবেন কোনো মানুষ আপনার ছেলেকে বলছে তোর বাবা এই কামটা করছে, আর এই দেখবেন কব বাবা এটা খেলিকা করলে এটা এর করুন লাগছে না, এইটা করলেই হইতো, মানে শিক্ষা, ঠিক না? কিন্তু যখন কয়েকদিন পার হয়ে গেছে, আপনার দাড়ি একটা দুইটা করে পাকা ধরছে, এই সময় আপনার ছেলে দেখবেন মাতবরি করে, যদি কয় তোমার বাবা কলে বাবা কি জানে, ঠিক না? বর্তমান সমাজে চলছে কি চলছে না? বলে বাবা কি জানে, মানে এতদিন পর বাবারে সবই শিক্ষা দিছে, মা বাপে দিল, বউয়ে দিল, শ্বশুর শাশুড়ি দিল, নিজের ছেলে মেয়ে দিল। যখন বয়সটা 60 হয়ে গেছে, মুখে দাড়ি নাই, চুল পেকে গেছে, তখন সবাই বলে এই বুড়া কি জানে, ঠিক না ভাই? ও বন্ধু, পুরুষের শিক্ষার শেষ নাই। সেই জন্যই আমি বলি আমাদের শর্মের কোনো কথা নাই। আপনারা প্রত্যেকটা আলিমের কাছ থেকে সূরা ফাতিহা শিক্ষা করেন, আপনি একজন ইমামের কাছ থেকে সূরা ইখলাস, সূরা নাস শিক্ষা করেন। ও বন্ধু, যদি আপনি কোরআন পড়তে পড়তে কবরে যাইতে পারেন, এই বয়সে আপনাকে একটা সহজ রাস্তা দেখাইয়া দেই। আপনি আজকের থেকে ইমামদের পাশ ধরেন, আর ইমামদেরকে বলবেন হুজুর এই যে আমি কায়দা কি আনছি, আমাকে ডেলি কায়দার থেকে আলিফের থেকে শুরু করুন। আপনি 1 ঘন্টা পড়েন, 10 মিনিট পড়েন ইশারের নামাজের পরে। আপনি কায়দা পড়তে পড়তে যদি মারা যান, আপনি বিনা হিসাবই জান্নাত। আপনি কোরআন পড়তে পড়তে যদি মারা যান, আপনি বিনা হিসাবে জান্নাত যাবেন। তার কারণ আমার নবী বলছেন, একজন তালেবে ইলম, ইলম শিক্ষা করনেওয়ালা একজন ব্যক্তি যখন মারা যায়, ওই ব্যক্তি একটা ওই কি বলে 100 শহীদানের সওয়াব পাওয়া যায়। তাহলে ভাই আমরা আজকের থেকে সবাই এই কোরআন শিক্ষার লাইনে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। যাই হোক আমার বন্ধুগণ, আমি বলছিলাম এই জায়গায় যেহেতু মাদ্রাসা, এই মাদ্রাসাকে মোহাব্বত করা লাগবে কি লাগবে না? এই মাদ্রাসাকে ভালোবাসা লাগবে কি লাগবে না? ও বন্ধু, যদি আমরা মাদ্রাসাকে ভালোবাসতে যাই, শুধু মুখে কইলে হবে না, নিজে হাতে কামে লাইগা মোহাব্বত করা লাগবে। ও বন্ধুরে, এই মাদ্রাসা এই জায়গা কিভাবে আসছে তুমি জানো না? জানেন কি কেউ এই জায়গা কিভাবে হলো? কেউ জানেন কি? বহুতে ভাবতাছে হুজুররা তো মাদ্রাসা করছে পেট পালবার লাইগা, বহুতে ভাবতাছে এই জায়গা মাদ্রাসা করছে মাটি দখল করবার লাইগা, এরকম বহুতে ভাবতাছে না। কিন্তু না রে বন্ধু, না, এই জায়গায় মাদ্রাসা এইভাবে হয় না। হুজুরের বাবার ক্ষমতা নাই, আমার বাবার ক্ষমতা নাই, কমিটির বাবার ক্ষমতা নাই একটা মাদ্রাসা করবে। এই জায়গায় মাদ্রাসা ওই সময় আল্লাহ কবুল করেছে। একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যান ও বন্ধুরে, যেদিন আমার আল্লাহর ঘরে কাবা তৈরি করা হয়ে গেল, আল্লাহর ঘরে কাবা বুঝেন কি বুঝেন না, যারা হজ করতে যায়, যেই কাবার দিকে ঘুরে আমরা নামাজ পড়ি, ওই আল্লাহর ঘরে কাবা যখন বানানো আরম্ভ করেছে হযরত ইব্রাহিম এবং ওনার ছেলে হযরত ইসমাইল, 2 বাপ বেটাই যখন কাবা ঘর বানায়, এই কাবা ঘর বানানোর পর
কিছু মাল মেটাল বেশি হয়েছে, মাল মেটাল বুঝেন তো, কিছু মার্বল পাথর বেশি হয়েছে। আল্লাহর ঘর কিন্তু মার্বল পাথর দিয়ে বানানো, কিছুগুলি মার্বল পাথর বেশি হয়েছে। এই মার্বল পাথর বেশি হওয়ার কারণে হযরত ইসমাইল ছোট্ট বাচ্চা, ছোট্ট নবী ইসমাইল এই পাথরের উপরে বৈশা বৈশা লেখা আরম্ভ করেছে। কিছুগুলি পাথরের উপরে লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কিছুগুলি পাথরের উপরে লিখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লেখা 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 যতগুলি টিভি করা পাথর ছিল প্রত্যেকটা পাথরে লেখা শেষ করছে। কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, যখন নাকি এই লা ইলাহা ইল্লাল্লাহর পাথর এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাথরগুলি লেখা আরম্ভ শেষ হয়েছে, আল্লাহ হুকুম করেছে, ও খলিল, ও আমার নবী গো, ও আমার খলিল গো, হে ইব্রাহিম নবী, আপনি এই পাথরগুলো আকাশের দিকে ছুড়ে দেন। কোন দিকে? বলছে আপনি আকাশের দিকে ছুড়ে দেন। হে ইব্রাহিম, পাথরগুলো আপনি আকাশের দিকে মেইলা দেন। ইব্রাহিম নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, এই পাথরগুলো যদি আমি আকাশের দিকে ছুড়ে দেই তাহলে নিশ্চয় পাথরগুলো আমার উপরেই পড়বে, ঠিক কিনা? আপনি আমি যদি এইভাবে উপরের দিকে স্যাপ মিলি, কার উপরে পড়বে? আমার উপরেই পড়বে। ইব্রাহিম নবী ভাবতেছে পাথর যদি আকাশে মিলি তাহলে আমার উপরে পড়বে। আমার আল্লাহ বলে, হে খলিল, চিন্তার কারণ নাই, কারণ এই মক্কার জমিনে আমি আল্লাহর ঘর হয়ে গেছে, এই পাথরগুলো আর এই জায়গায় দরকার নাই। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম জিজ্ঞাসা করেছে, আল্লাহ তাহলে এই পাথরগুলো আমি আকাশের দিকে দিলে কি হবে? আল্লাহ বলছে, হে খলিল, এই পাথরগুলো আপনি আকাশের দিকে ছড়াইয়া দেন। আমার ফেরেশতা জিবরাইলকে আমি হুকুম করে দিয়েছি, তার ৬০,০০০ নুরানি পাখা দিয়ে এই পাথরগুলো দুনিয়ার জমিনে ছড়াইয়া দিবে। হযরত ইব্রাহিম এই পাথরগুলো আকাশের দিকে যখন ছড়াইয়া দিয়েছে, সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আর নূরের পাখা দিয়ে এমন ভাবে একটা বাড়ি দিয়েছে, যেই জায়গার ভিতরে আল্লাহর ঘর বানানো পাথর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, ওই জায়গার ভিতরে এই মসজিদের মতো লক্ষ লক্ষ মসজিদ তৈরি হয়ে গেছে। আর যেই জায়গার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাথর পড়ছে, ওই জায়গার ভিতরে এই দারুল কোরআন মাদ্রাসার মতো কোটি কোটি মাদ্রাসা পৃথিবীর জমিনে সৃষ্টি হয়ে গেছে। তাহলে বোঝা গেল এই মাদ্রাসা আজকের থেকে নয়, ইব্রাহিম নবীর জামানাতে এই মাদ্রাসা হইয়া রইছে। কোন জামানাতে এই মাদ্রাসা স্থাপিত হইছে? কোন জামানাত? ইব্রাহিম নবীর জামানাত এই জায়গার মধ্যে মাদ্রাসা স্থাপিত হয়েছে। ভাই এটা আপনি আমি জোর করে করতে পারছি? ভাই সবাই কি মসজিদ মাদ্রাসাকে মুহাব্বত করতে পারে? সবাই কি মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে পারে? কখনো ওনারে বন্ধু, এই মাদ্রাসার মুহাব্বত করলে আপনার লাভ কি? বন্ধু, ওই পিছনের দিকে তাকাবেন না, আমার দিকে তাকান। পিছনটা শয়তান ঘুরবে, সামনে আল্লাহর ফেরেশতা আছে। ও বন্ধুরে, এই মাদ্রাসাকে মুহাব্বত করলে আপনার লাভ কি হবে? এক নম্বর লাভ হলো, একটা মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়া যায়, এই রাস্তার ডাইনে এবং বামে এই ছাত্ররা যেই রাস্তা দিয়া হাইটা হাইটা যায়, তার কদমের ডাইনে 40 কদম, তার কদমের বায়ে 40 কদম, এই দুই সাইড দিয়া যত কবরস্থান আছে, একটা মাদ্রাসার ছাত্র একদিন হাইটা যাওয়ার কারণে আল্লাহ 40 দিন কবরের আযাবগুলি মাফ করে দেয়। আর আমরা সেই মাদ্রাসার ছাত্রদেরকে দেখবারই পাই না। মাদ্রাসার ছাত্র মসজিদে গিয়া যদি উল্টা পাল্টা করে বলে, তোরা না মাদ্রাসা পড়স, কি শিখছস? এটা শিখছস? কয় কি কয় না? হ্যাঁ, আর একটা স্কুলের ছাড়া 2-3 জনের মাল ফলাইছে, বলে ওটা কি বুঝে নিচে জাগা। আর একটা হুজুর খালি একটা শ্রেণীর লোকের রাস্তা খালি আলাপ করছে, ওই দেখ শেষ, মুন্সিগর লেগে দেশটা শেষ হয়ে গেছে। ঠিক না? যত দোষ দুনিয়াটার মধ্যে সব হুজুরগণ, আর পৃথিবীর কোনো মানুষের দোষ নাই। আমার বন্ধুগণ, এই যে হুজুর করে মানুষের সাইড ওখানিতে যাত্তাছে, দোষ দিতেছে, কোন হুজুর তল ভাই গেছে দেখছুন কোনো দিন? হ্যাঁ, এই যে একটা হুজুর, এই হুজুরের তো সম্পত্তি হলো মানুষের বেশি আছে না গো? আছে না? হজ করবার হয়েছে। হ্যাঁ, এই যে আল্লাহ হুজুরে হজ করাই লইছে, পাই ভাই
হুজুরগুলোকে টক্কর দিবেন না, যত পারেন খালি মোহাব্বত করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই মাদ্রাসাকে মোহাব্বত করলে আরেকটা লাভ, ওই লাভটা কি জানেন? আপনি দুনিয়ার জমিন থেকে কবরে চলে যাবেন, আল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহর ঘর কাবাকে বলবে, হে আমার ঘর কাবা। নবীর ঘর মসজিদ নববীকে বলবে, হে নবীর ঘর মসজিদ নববী, আপনারা এখনো কেন জান্নাতে যান না? আল্লাহর ঘরে কাবা বলবে, মাবুদ আমি কিভাবে জান্নাতে যাব? দুনিয়ার কোন মসজিদ এসে আমার লাগে জয়েন হয় নাই। ও বন্ধু, সামনাসামনি প্রমাণ। আমরা এই রেল সড়ক দিয়ে রেল যখন যায়, ইঞ্জিল আগে যায় না ডাব্বা আগে যায়? আমার তো লাগে ডাব্বা আগে যায়। এটা যদি আমি সারাদিন কই, মানবেন কি যে ডাব্বা আগে যায়? মানবেন কি কেউ? সবাই কি কবার ইঞ্জিল আগে যায়। এখন যদি আমি কই আড্ডা গেলে আমার মাথা আগে যায় না, পিঠ আগে যায়, মানবেন কি? মানবেন কি আগে যায়? মাথা, অর্থাৎ দুইটা চোখ যদি আগে আগে না যায়, আপনি দেখতে পারবেন কি? ও বন্ধু, তদ্রুপ কাল কিয়ামতের দিন আল্লাহর ঘর কাবাকে আল্লাহ বলবে, যাও জান্নাতে যাও। কাবা বলবে, আল্লাহ আমি কিভাবে যাব? আল্লাহর ঘর কাবা হলো ইঞ্জিল। কি ভাই? আল্লাহর ঘর কাবাটা কি? ইঞ্জিল। আর দুনিয়ার যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ হলো ডাব্বা। প্রত্যেকটা মসজিদ কি ভাই? ডাব্বা। এই দুনিয়ার জমিনে, মদিনার জমিনে নবীর ঘর হলো ইঞ্জিল। আর দুনিয়ার যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসা হলো সেই ইঞ্জিলের ডাব্বা। সেজন্য আমার নবী বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা মাদ্রাসাকে বেশি বেশি করে মহব্বত করো, মসজিদকে বেশি বেশি করে ভালোবাসো। তুমি যতটুক পারো তুমি দুনিয়ার জমিনে একটা মসজিদ বানাবার ব্যবস্থা করো, যতটুক পারো একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার ব্যবস্থা করো। ও বন্ধু, কাল কিয়ামতের দিন যখন আপনি আমি এই দুনিয়ার জমিন থেকে আমি যেদিন কবরে চলে যাব, সেদিন কিন্তু কেউ কারো হবে না, কেউ কাউকে একটা নেকি দিয়ে সহায় করবে না, কেউ কাউকে 1 টাকা দিয়ে সহায় করবে না। ও বন্ধু, ওই দিন আল্লাহ বলবে, যাও ও দুনিয়ার মসজিদ আর মাদ্রাসারে শোনো, যাও তোমরা আমার ঘরে কাবার সাথে গিয়ে মসজিদগুলি জয়েন হও, আর আমির নবীর ঘর মদিনার সাথে গিয়ে দুনিয়ার মাদ্রাসাগুলি জয়েন হও। সকল মসজিদ মাদ্রাসাগুলো যার যে লাইনে জয়েন হবে, 2টা লাইন হবে। কয়টা? 2টা লাইন। আল্লাহর ঘর কাবা থাকবে ইঞ্জিল, আর পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদগুলো তার পিছনে একের পর এক মানে যেইটা যেই সময় স্থাপিত হয়েছে, ধরেন একটা 2001 সালে স্থাপিত হয়েছে, সে থাকবে আগে, 2002 সালেরটা থাকবে তার পিছে, 3 সালেরটা থাকবে তার পিছে। মানে যত দেরি কইরা সৃষ্টি হয়েছে ততদিন পর একটার পর একটা লাইন ধরা লাগবে। ও বন্ধু, একটু ভালো করে বুঝুন, রেলের ডাব্বা যখন লাগায়, বলুন তো দেখি, নতুন ডাব্বা পিছে লাগায় না পুরানটি পিছে লাগায়? নতুন ডি। কারণ নতুন ডাক্কা সবই আগে লাগাক, কিন্তু পুরান ডাব্বা আগে অনু লাগিয়ে রয়েছে। ঠিক না? আমার কথা বুঝছেন না? আমরা তো দেখি নতুন ডাব্বা সামনে লাগাই কি লাগাই না, কিন্তু পুরান ডাব্বার ঘষা খায়া লইছে, তারপরে নতুন ডাব্বার শেখা খাইতেছে। তদ্রুপ কিয়ামতের দিন ভাই প্রত্যেকটা মসজিদ লাইন ধরবে, প্রত্যেকটা মাদ্রাসা লাইন ধরবে, একের পর এক করে লাইন ধরবে। যখন লাইন ধরবে আল্লাহ বলবে, হে কাবা, ও আমার ঘর, হে মসজিদে নববী, যাও জান্নাতে যাও। তখন তারা দুটোটাই বলবে, আল্লাহ কিভাবে যাব? কেন? আল্লাহ গো, মানুষ ছাড়া, প্যাসেঞ্জার ছাড়া তো গাড়ি চলে না। প্যাসেঞ্জার ছাড়া গাড়ি চলবো? আল্লাহ বলবে, কি বলতে চাও? মসজিদ মাদ্রাসা বলবে, আল্লাহ আমি বেশি কিছু বলতে চাই না। ওই দিন আল্লাহ মসজিদকে 2টা চক্ষু দিয়ে দিবে, 2টা হাত দিয়ে দিবে মসজিদ মাদ্রাসাকে। সুবহানাল্লাহ বলেন। 2টা হাত দিবে, 2টা চক্ষু দিবে, একটা মুখ দিবে, জবান দিবে। আল্লাহ বলবে, ঠিক আছে যাও, কি তোমরা কি চাও? বলবে, আল্লাহ গো, যারা আমাকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে, যারা আমাকে দান খয়রাত করেছে, যারা এই মাদ্রাসার ছাত্রগুলোকে জাগির খাওয়াইছে, যারা 2 টাকা দিয়ে সহায় করেছে, 2টা কথা দিয়ে সহায় করেছে, যারা নাকি আল্লাহ দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসাকে পছন্দ করতো, ভালোবাসতো, যারা এদেরকে মুহাব্বত
করতো, মেহনত করতো। আল্লাহ এদেরকে যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ বা মাদ্রাসা ধ্বংস হতে পারবো না। আমার আল্লাহ বলেন ঠিক আছে যাও, তাদেরকে তোমরা বাছাই করে নিয়ে যাও। ও বন্ধু, আজকে সুবর্ণ সুযোগ। আমরা যদি এই মাদ্রাসার জন্য 10 টাকা, 5 টাকা, 100, 500, 1000, 2000, 5000 যদি আমরা এই মাদ্রাসার জন্য কিছু দিয়ে যাইতে পারি রে বন্ধু, কাল কিয়ামতের দিন এই মাদ্রাসা আপনি আমি যদি এই জায়গা থেকে 2 টাকা দান করে কেরালা গিয়ে যদি মারা যায়, কাল কিয়ামতের দিন আল্লাহর হুকুমে এই মাদ্রাসার একটা হাত এমন লম্বা হবে, এই জায়গা থেকে কেরালা পর্যন্ত আপনাকে চোখ দিয়া দেইকা হাত দাটাই না বাহির করে আনবে। কোন সুবহানাল্লাহ। আইনা এই মাদ্রাসার ভিতরে ঢুকায়া কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে বন্ধু, মাদ্রাসাকে ভালোবাসবো কি বাসবো না? মোহাব্বত করবো কি করবো না? আমার নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা। আমার নবী বলছেন যদি তুমি পারো হও কুন আলিমান, যদি তুমি পারো তুমি আলিম হয়ে যাও, আও মুতাআল্লিমান যদি পারো তুমি আলিম হতে পারো নাই তুমি আলিমের ছাত্র হয়ে যাও। তাও যদি পারো লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা আজহারুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আজহারুল ইসলাম সাহেব, দারুল কোরআন হাফিজ ইসলামী একাডেমি, দারুল কোরআন ইসলামী হাফিজ একাডেমি, ময়রাবাড়ি হাজারা টাইটেল ভাঙানার, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন নাকি আপনি আমার নবী বলেন তুমি হও কি হও, তুমি আলিম হও, যদি আলিম হতে পারো না আও মুতাআল্লিমান তুমি আলিমের ছাত্র হও, ওই দিকে না ভাই আমার দিকে, আপনি আলিমের ছাত্র হতে পারেন, ছাত্র হইতে পারেন নাই, আমার নবী বলছেন ঠিক আছে তুমি ছাত্র হইতে পারো না, আও মুস্তামিআন তুমি যে কোরআন পড়ে তুমি কোরআন শুননেওয়ালা বনো, যার কানে কোরআন পড়ে তুমি কোরআন শুননেওয়ালা বনো, আও মুহিব্বান তুমি কোরআনকে মুহাব্বত করনেওয়ালা বনো। ও বন্ধু, আপনি যদি মুহাব্বত করেন আপনার লাভ কি? আমার নবী কইছে ওয়ালা তাকুনিল খামিসা, তুমি কি হইও না 5 নম্বর ব্যক্তি হইও না, যদি 5 নম্বর হও তুমি ধ্বংস হয়ে যাইবা। আমার নবী বলেন মান কারা আল কুরআনা ফাস্তাজাবনা লাহু ফাস্তাদহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাকুমুন নার। আমার নবী বলেন যদি কোনো মানুষ হাফিজে কোরআন হয়, কোরআন পড়নেওয়ালা হয়, ওই ব্যক্তি, ওই ছেলেটা, ওই পুরুষটা যদি কোরআন পড়নেওয়ালা হয়, আর এই ব্যক্তিটা যদি হালালকে হালাল চিনে, হারামকে হারাম চিনে, তাহলে এই হাফিজ সাহেব আল্লাহর জান্নাতে যাবে। শুধু জান্নাতে যাবে না, তার বংশধর থেকে 10 জন মানুষ জাহান্নামী হয়ে যাওয়া, 10 জন মানুষকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আরেকটা হাদিসের মধ্যে আইছেন আর 14 জন মানুষ নিয়ে যাবে। ওই 14 জনের ভিতরে হলো এই ছেলেটা যেই ভাই জাগির খায়া কোরআন পড়ছে, যেই ওই বাড়ির জাগির বেড়া এবং জাগির মা এবং তার শ্বশুর এবং তার শাশুড়ি, এই 14 জনকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। ভাই আমরা সবাই এই মাদ্রাসা ছাত্রগুলোকে জাগির খাওয়াবো তো ইনশাআল্লাহ।